জিয়াউর রহমান সাহেব আসার আগে বাংলাদেশের সব মানুষই নৌকার পক্ষে ছিল। আমরা ৭১-এর যুদ্ধে দেখেছি, ৭১-এর যুদ্ধের আগে যে ৬৯-এ যে ইলেকশন হয়েছিল, অনেক মুরব্বীরা আছেন, তারা আপনারা বলতে পারবেন, শেখ সাহেব ৯৬% ভোট পেয়েছিল। ভোট পায়া এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিল। এটাই ইতিহাস বাংলাদেশের। তখন কিন্তু বিএনপির জন্ম নেয় নাই। প্রথম ব্যক্তি বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল বাংলাদেশে। মানেটা কি? বিএনপি ভদ্র মানুষের দল, দল হচ্ছে বিএনপি। বিএনপি কখনো কাউকে আঘাত করে না। পূর্ববর্তী নেতারা অনেক বিস্তারিত বলেছেন, যারা ছাত্র দল মুক্তাগাছায় জন্ম দিয়েছেন, যারা মুক্তাগাছায় রাজনীতির জন্য যুদ্ধ করেছেন, তারা তাদের বক্তব্যে খুব সুন্দর করে বলেছেন যে মুক্তাগাছা বিএনপির উত্থান কিভাবে হল, দাঁড়িয়েছে মুক্তাগাছা। আমি যে কথাটা বলতেছি যে বিএনপির ইতিহাস বা বিএনপি যে একটা শান্তপ্রিয় দল, এটা কিন্তু শুধুমাত্র মুক্তাগাছার জন্য না, সারা বাংলাদেশের জন্য। রহমান সাহেবের সাথে যারা একবার হাত মিলিয়েছে, তারা বিএনপির বাইরে জীবনে কেউ গেছে বলে আমি শুনি নাই। বন্ধু, আমিও জিয়া রহমান সাহেবের সাথে হাত মিলাইতে পারছিলাম, একটা সুযোগ হয়েছিল, ভালো পেয়েছিলাম। আছে যে এখানে যারা মঞ্চে বসে আছেন, যারা যারা জিয়াউর রহমান সাহেবকে পেয়েছে, তারা আর কেউ আওয়ামী লীগ করে নেত্রীকে দেখেন। জিয়াউর রহমান সাহেব ইন্তেকালের পরে আমাদের নেত্রী যখন এই দলের হাল ধরলেন, সারা বাংলাদেশের মানুষ যখন ৯১ নির্বাচনে মনে করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় এসে গেছে, আওয়ামী লীগ অলমোস্ট মন্ত্রী পরিষদ গঠন করে ফেলছিল, পরে রেজাল্টটা কি দাঁড়ালো? লীগের ভরাডুবি হইল, বিএনপি ক্ষমতায় আসলো। কিন্তু বিএনপি ভদ্রলোকের দল হিসাবে বাংলাদেশের শিক্ষিত সমাজ, বাংলাদেশের ভালো মানুষরা বিএনপিকে ধানের শীষে ভোট দিয়া খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাইছিল। এই দেশে ক্ষমতায় এসেছে, প্রতিটা ইলেকশনের মধ্যেই দেখবেন কোন না কোন বিতর্ক আছে। ক্ষমতা আসলো, সেটার মধ্যে বিতর্কটা একটু অল্প ছিল। ২০০৮ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন আর্মির সাথে নেগোসিয়েট করে আসলো, সরকারের সাথে নেগোসিয়েট করে আসলো। ফখরুদ্দিন মইনুলের কথা আপনাদের মনে আছে না? তারা কি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো? ১৪ সাল, ২০১৮ সাল, ২০২৪ সাল, আপনারা কারা কারা এই ৩টা নির্বাচনে ভোট দিয়েছেন? হাত তুলেন দেখি। ভোট না বুঝছে হাত তুলে দেবেন। কেউ কিন্তু হাত তুলছে না। তাহলে জিনিসটা কি দাঁড়াইল? বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আওয়ামী লীগ যে কয়বার ক্ষমতায় এসেছে, প্রতিবারই কোন না কোন কি বলে একটা ষড়যন্ত্র অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসতে আওয়ামী লীগ ক্ষমতায়। সময় জনগণের ভোটে আসছে ক্ষমতায়। যে কথাটা বলছিলাম, ইতিহাসটাই হচ্ছে বাংলাদেশের সব মানুষ 96% লোক একসময় নৌকা বসছে। ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পেরেছে আওয়ামী লীগের করলে কি দাঁড়ায় আর বিএনপি করলে কি দাঁড়ায়, এসেছে জিয়াউর রহমানের নেতৃত্বে এসেছে, খালেদা জিয়ার নেতৃত্বে এসেছে। এখন মানুষ তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর যাবৎ আন্দোলন করে আওয়ামী লীগকে হারায় আবার ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় আসার আন্দোলন ছিল না। তারেক রহমান সাহেব কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে পারে নাই, করেছে মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য। আপনারা যারা এখানে বসে আছেন, যারা বিগত 3টা নির্বাচনে ভোট দিতে পারেন নাই, যারা নতুন ভোটার হয়েছে, যারা জীবনে কোনদিন ভোট দেয় নাই, তারা যেন ভোট দিতে পারে সেটার আন্দোলন।